রাসূলের একজন সাহাবী ছিল, নাম ছিল হযরত সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা। প্রাথমিক অবস্থায় সাহাবী ছিল, কিন্তু পরবর্তীতে সে মুনাফিক হয়ে যায়। কিভাবে যায়? একদিন আল্লাহ রসুলের দরবারে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুবই অসহায়, আমি খুবই গরিব, আমার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই। আমি আমার পাশের ভাই যারা অসহায় আছে তাদেরকে দেখলে খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। সুতরাং আপনি একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দেন না, যেন আল্লাহ পাক আমাকে সম্পদশালী বানায়া দেয়। আল্লাহ রসুল বলে, সা'লাবা শোনো, আমি তো দুনিয়াতে মানুষকে ধন সম্পদ দিতে আসি নাই, আমি মানুষকে জান্নাতের সংবাদ, সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, জাহান্নামের ভয়ভীতি দেখানোর জন্য আসছি। তারপরেও সা'লাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসা বাণিজ্য ভালো না, একটু দোয়া করেন যেন আল্লাহ পাক আমার ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার রসুল যদি কারোর জন্য দোয়া করে, আল্লাহ কি খালি ফিরিয়ে দিবেন? জোরে বলেন, ফিরিয়ে দিবেন? আল্লাহ রসুল হাত তুলে দোয়া করেন, ওগো আল্লাহ, আপনি আমার সা'লাবাকে ধন সম্পদ আরো বাড়াইয়া দেন। যখন এই দোয়া করেছেন, সা'লাবা, হাদিসের ভিতরে এসেছে, তার সম্পদ আস্তে আস্তে এত বৃদ্ধি, অর্থাৎ তার মেষ পাল ছিল, ছাগলের পাল ছিল, দুম্বার পাল ছিল, এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতেই ছিল। একটা সময় দেখা গেল এত বেশি পরিমাণে তার সম্পদ হয়েছে যে সে আর মদিনায় থাকতে পারতেছে না। দেখবেন শহরের জায়গার কিন্তু দাম বেশি না? শহরের দাম বেশি, জায়গার দাম বেশি, কিন্তু গ্রামে দাম অনেকটা কম। তো তিনি চিন্তা করলেন যে আমার এই খামার করার জন্য মদিনায় জায়গা অনেক বেশি দাম, এজন্য তিনি মদিনার বাইরে গ্রামে চলে গেলেন। গ্রামে গিয়ে সেখানে তিনি একটা জমি কিনলেন, সেই জমির ভিতরে খামার করলেন, সেই খামারের ভিতরে তার মেষ, তার ছাগল, বকরি, এরপরে দুম্বা, মানে দিন দিন বৃদ্ধি পেতেই লাগলো। যখন তিনি দূরে চলে গেলেন, এতদিন মদিনায় থাকার কারণে আল্লাহ রসুলের পিছনে তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন। যখন মদিনার বাইরে গ্রামে চলে গেলেন, তিনি শুধু জোহর আর আসর এই 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে, এছাড়া বাকি নামাজ রসুলের পিছনে পড়তে পারে না। তার যখন মেষ পাল আরও বৃদ্ধি হয়ে গেল, তিনি সেই এলাকা ছেড়ে আরো দূরবর্তী গ্রামে চলে গেলেন, সেখানে সম্পদ জমি কিনে সেখানে আরো বড় করে খামার করলেন। এখন দেখা গেল সেই ব্যক্তি সা'লাবা আল্লাহ রসুলের পিছনে জোহরের নামাজও পড়তে পারে না, আসরও পড়তে পারে না, শুধু সপ্তাহে জুমার নামাজ আদায় করতে আসে। কি পড়তে আসে? শুধু জুমা পড়তে আসে। এভাবে কিছুদিন যেতে একটা সময় দেখা গেল তার কাজের ভিড়ের কারণে, তার সম্পদের কারণে একটা সময় দেখা গেল সে আল্লাহ রসুলের পিছনে জুমার নামাজটাও পড়তে আসে না। নাউজুবিল্লাহ বলবেন না? যখন এরকম চলতে লাগলো, আল্লাহ রসুল একদিন সাহাবীদেরকে নামাজ পড়ার পরে শেষে বলতেছে যে আমি আমার সা'লাবাকে দেখি না কেন, অনেক দিন হয়ে যায় আমি আমার সা'লাবাকে দেখি না। তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, তার সম্পত্তি এত বেশি হয়েছে, ব্যবসা বাণিজ্যের কারণে সে এখন আর নামাজ পড়তে তো দূরের কথা, আপনার পিছনে জুমাটা পড়তেও আসতে পারে না। তিনি বলেছেন আল্লাহ রসুল যে ইয়া ওয়াইহাতা সা'লাবা, ইয়া ওয়াইহাতা সা'লাবা, ইয়া ওয়াইহাতা সা'লাবা, একবার না আল্লাহ রসুল 3 বার বললেন। আর সাহাবীরা শোনো, ইয়া ওয়াইহাতা সা'লাবা, যে সাহাবীর ইয়া সা'লাবার জন্য আমার আফসোস, সা'লাবার জন্য আমার আফসোস, সা'লাবার জন্য আমার আফসোস। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল যদি কারো জন্য আফসোস করেন, আল্লাহ রসুল যদি কারোর জন্য আফসোস করেন, তার বাঁচার উপায় আছে? কোনো বাঁচার উপায় নেই। সা'লাবার জন্য যখন এই কথাগুলো বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতে কারিমা নাজিল করে দিলেন সূরা তাওবার ভিতরে। আল্লাহ বললেন যে তার ধন সম্পদ অনেক হয়েছে, টাকা পয়সা অনেক হয়েছে, আপনি তার কাছ থেকে জাকাত নেন, তার কাছ থেকে দান সদকা আল্লাহর রাস্তায় গরিব অসহায় মানুষদেরকে দেওয়ার জন্য তার কাছ থেকে আপনি জাকাত নেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই যারা ছিলেন, যারা জাকাতের টাকা উঠাবেন, এরকম কয়েকজন আমিল নির্ধারণ করলেন। সে আমিল তারা গিয়ে এরকম বনু সালিম গোত্রের কয়েকজন লোক ছিল, তাদের কাছে গিয়ে বলল যে তোমাদের যাদের জাকাত মানে হয়েছে তোমাদের সম্পদের উপরে, তোমরা আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দাও। আল্লাহ রাসূল এই নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন পাঠিয়ে দিয়েছেন, বনু সালিম গোত্রের একজন লোক ছিল, তার উটের ব্যবসা ছিল। তিনি বললেন যে আল্লাহর রাসূল যেহেতু পাঠিয়েছেন, তো এখানে আমার হিসাব করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল হিসাব যেটা করে দিয়েছেন, আমার সম্পদ থেকে তোমাদের যতটুকু জাকাত নেওয়ার প্রয়োজন তোমরা আমার উট থেকে নিয়ে যাও, বরং শুধু তাই না, তোমাদের যতটুকু প্রয়োজন হয় এর চাইতে আরো বেশি পারলে বেশি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তারা তাদের কাছ থেকে জাকাত নিলেন। সর্বশেষ সা'লাবার কাছে গেলেন।
সাহাবার কাছে যাওয়ার পরে বললেন যে তোমার তো অনেক সম্পদ হয়ে গেছে, আল্লাহ রাসূল একটা হিসাব করে দিয়েছেন যে তোমার সম্পদের ভিতর থেকে এতটুকু পরিমাণ তোমার জাকাত হয়েছে। তখন তিনি রিপোর্টটা দেখলেন, রিপোর্ট দেখে বলতেছে যে দেখো এই যে রিপোর্ট আল্লাহ রাসূল বের করেছেন এটা তো মুসলমানদের জন্য না, এটা তো হলো ইহুদি মুশরিক কাফের বেদ্দিন বদ্দিন যারা তাদের জন্য, তাদের উপরে এই বিধান, এটা তো আমার উপরে না, এটা তো মুসলমানের উপরে না, এটা হলো কাফেরদের জন্য, এটা হলো মুশরিকদের জন্য। এই কথা বলে তিনি বললেন যে ঠিক আছে আমি জাকাত দিব, তবে এখন না আরো পরে দিব, তোমরা চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল যেখানে পাঠিয়েছেন আল্লাহ রাসূলের দোয়ার বরকতে এত সম্পদের মালিক হয়ে গেল, অথচ সেই ব্যক্তি এখন বলতেছে এখন দেব না পরে দিব। আমাদের ভিতরে এরকম এক শ্রেণীর লোক আছে না? কথা বলেন আসেনি? তার উপরে তো কোরআনের আয়াত নাজিল হয়েছিল, এখন কি কোরআনের আয়াত নাজিল হবে? কিন্তু বিধান আছে না নাই? যারা এখনো ধন সম্পদ থাকার পরেও কার্পণ্যতা অর্জন করবে, কার্পণতা করবে, কৃপণতা দেখাবে, এদের উপরেও ওই সাহাবার মতো গজব আসবে কি আসবে না? সাহাবা যখন আল্লাহ রাসূলের সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, তারা আল্লাহ রাসূলের দরবারে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবী সাহাবা এই কথা বলেছেন যে এখন দিবে না পরে দিবে, এবং তার সম্পদ থেকে নাকি যেটা আপনি নির্ধারণ করেছেন এটা নাকি খুব বেশি পরিমাণ হয়ে গেছে। আল্লাহ রাসূল মনের ভিতরে কষ্ট পাইছে কি পায় নাই? যখন কষ্ট পেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে দুইটা আয়াত নাজিল করছেন, একটা না দুইটা আয়াত নাজিল করছেন। সূরা তাওবার ৭৫ এবং ৭৬ নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন ওয়ামিনহুম মান আহাদাল্লাহু লাইন আতানা মিন ফাদলিহি লা ইয়াসাদদাকান্না ওয়া লা ইয়াকুনান্না মিনাস সালিহিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন তাদের মধ্যে এমন কেউ রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল যে আল্লাহ পাক যা দিয়েছেন তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, কিন্তু তারা আল্লাহর সাথে বেঈমানি করেছে। বলেন নাউজুবিল্লাহ। যখন এই আয়াত নাজিল করে দিলেন ওই সময় সাহাবার একজন মামা ছিল, সে আল্লাহ রাসূলের দরবারে ছিল। এই ঘটনা এই আয়াত নাজিলের প্রেক্ষাপট শুনে সাহাবার কাছে গিয়ে বলল সাহাবা তুমি কি কাজ করেছো? আল্লাহ রাসূল তোমার কাছে পাঠিয়েছিল সাহাবীদেরকে আর তুমি তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েছো, এখন তো তোমার বিরুদ্ধে আল্লাহ পাক স্বয়ং আয়াত নাজিল করে দিয়েছে। সাহাবা এই কথা শুনে একটু ভয় পেলেন। শুক্রবার জুমার দিনে মসজিদে নববীতে আল্লাহ রাসূল আলোচনা শেষে জুমার শেষে বসে আছেন, দেখেন মসজিদে নববীর সামনে অসংখ্য অগণিত তার এরকম বকরি ছাগল উট দুম্বা দিয়ে ভরে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল বললেন যে এইটা কার, এগুলো কে নিয়ে আসছে? সাহাবা তখন সাথে সাথে দাঁড়ায় গেল, বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার সম্পদের জাকাত হয়েছিল কিন্তু একটু দিতে বিলম্ব হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আমি আপনার দরবারে এসেছি, নিয়ে এসেছি, আপনি আমার জাকাতগুলো গ্রহণ করেন। আল্লাহ রাসূল বললেন ইয়া সাহাবা তুমি আমার দরবার থেকে দূর হয়ে যাও, কারণ তোমার পক্ষে স্বয়ং আল্লাহ পাক আয়াত নাজিল করেছে যে তোমার জাকাত আর গ্রহণ করা হবে না। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে তিনি হাতে হাত রেখে মুসলমান হয়েছে, ঈমান এনেছে, কিন্তু সম্পদের মায়ায় পড়ে কিছুদিন পরে মুনাফিক হয়ে এমন একটা সময় দেখা গেল যে তার উপরে স্বয়ং আল্লাহ আয়াত নাজিল করলেন যে তোমার ধন সম্পদ আমার আল্লাহ গ্রহণ করবে না। তো আল্লাহ যদি রসুলকে নির্দেশ করে সেটা আল্লাহ রসুল গ্রহণ করবে? আর যে ব্যক্তির প্রতি আল্লাহ রসুল নিজে তার উপরে নারাজ হয়েছে, যে ব্যক্তির উপরে স্বয়ং আল্লাহ নারাজ হয়েছে, ওই ব্যক্তির উপরে আর দুনিয়ার মানুষ যতই সন্তুষ্ট থাক কোনো লাভ হবে? তো আমাদের দেশের ভিতরেও যেই সমস্ত মানুষগুলো সম্পদ থাকার পরে তার নিসাব পরিমাণ মাল থাকার পরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে জাকাত দিবে না, এই মানুষটার উপরে আল্লাহর লানত আছে না নাই?